হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমরা চলেছি গড় পঞ্চকোটের দিকে। ধীরে ধীরে তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে সবুজ সবুজ পাহাড়, ওই যে দূরে একটি পাহাড় দেখা যাচ্ছে। তো চলো যাওয়া যাক গড় পঞ্চকোটের দিকে। সো গাইস, বালুন্তি লেক থেকে গড় পঞ্চকোট 23 কিলোমিটারের দূরত্ব। তো আমরা এখন তাই ধীরে ধীরে চলেছি, যেহেতু তোমাদের দেখিয়ে দিয়েছি পুরুলিয়া ফার্স্ট পার্টে বালুন্তি লেক। এখন নিয়ে এসেছি তোমাদের কাছে সেকেন্ড পার্ট গড় পঞ্চকোট। তো আমরা চলেছি এখন গড় পঞ্চকোটের দিকে। দেখা যাক কী কী তোমাদের দেখাতে পারি আমরা। সাথে থাকো, সঙ্গে থাকো। গাইস, শোনা যায় পুরুলিয়ার অযোধ্যা পাহাড় হচ্ছে পুরুলিয়ার বিখ্যাত পাহাড়, অ্যান্ড তারপর হচ্ছে এই গড় পঞ্চকোট, যেটি হচ্ছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের পর সেকেন্ড উচ্চতা গড় পঞ্চকোট সব থেকে উঁচু। তো চলুন দেখা যাক কেমন কি আমরা তোমাদের দেখাতে পারি, আর পাহাড়ে ওঠারও চেষ্টা করব, কারণ আমরা একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছ পিছনে যে ফ্ল্যাগটি উঠছে, এই ফ্ল্যাগটি আমরা পাহাড়ের গায়ে রেখে যেতে চাই একটা স্মৃতি হিসাবে। যেহেতু আজ 15 আগস্ট আমাদের স্বাধীনতা দিবস, তাই আমরা চলেছি আজ গড় পঞ্চকোটের দিকে, যাতে এই ফ্ল্যাগটি রেখে যেতে পারি। তো সাথে থাকো, সঙ্গে থাকো। আর ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও নতুন নতুন ভিডিও তোমাদের আমি দেখাতে পারি। তো গাইস, এই মুহূর্তে আমরা গড় পঞ্চকোটের খুবই কাছাকাছি। পাহাড়ের রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। সাইড সিন তোমরা দেখতে পাচ্ছ, সবুজে সবুজ ভরা গ্রাম্য পরিবেশ। অক্সিজেনের কোনো কম হবে না, আর অক্সিজেনের জন্য দাম লাগবে না। খুবই সুন্দর একটা অনুভূতি। আসলে একবার আসতেই পারো, খুবই সহজ। ট্রেনে করে আসতে পারো, বা 2 চাকা বা 4 চাকা, কোনো অসুবিধা হবে না। দেখতেই পাচ্ছ একদম সামনে এসে পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল। সামনেই দেখতে পাচ্ছ খুব পুরুলিয়া জেলার দ্বিতীয় তম পাহাড় সামনে দেখা যাচ্ছে। তার আশেপাশে কিছু তোমাদের পুরনো টেম্পল দেখাবো। দেখতে পাচ্ছ পুরনো টেম্পলের একটা ধ্বংসস্তূপ, আর ওপাশে দেখতে পাচ্ছ মেন টেম্পলটা। আমরা সামনে গিয়ে আরো দেখাচ্ছি। চলো এগিয়ে চলি আমরা, আমাদের সাথে থাকো, তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা, দেখতে থাকো। সো গাইস, এই হচ্ছে গড় পঞ্চকোট পাহাড়ের সামনের সেই বিখ্যাত একটি মন্দির। এই মন্দিরটির ভিতরে রয়েছে রাধাকৃষ্ণের পট, এটি পুজো করা হয়। মন্দিরটি বহু পুরনো, গায়ে টেরাকোটার কারুকার্য করা আছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তোমরাও দেখো, এবং পিছনের পাহাড়টাও তোমাদের আমি দেখাবো।
তো চলো ধীরে ধীরে দেখে নিই আমরা গড়পঞ্চকোটের এই মন্দিরটি, তারপর তোমাদের আমি দেখাবো পিছনের পাহাড়। এই যে তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের গায়ে টেরাকোটার কিছু কারুকার্য করা কাজ, যেটা ঝড় বৃষ্টি আবহাওয়ার কারণে কিছুটা চটে গেছে। বহুত পুরনো আমলের মন্দির। তো এইসব মন্দির কতদিন আর থাকবে জানি না, ধীরে ধীরে নতুন ধরনের সব মন্দির বানানো হচ্ছে। পুরনো আমলের স্মৃতি আমাদের দেখা হয়তো আর কোনোদিনই যাবে না, কারণ সব পুরনো মন্দির ভেঙে নতুন করে গড়া হচ্ছে। তো এই পুরনো মন্দিরের উদ্দেশ্য একটাই হলো বলার কারণ যে এই পুরনো মন্দিরের কাজ আমরা এখনকার মন্দিরে হয়তো আর আমরা দেখতে পাবো না, কারণ এই টেরাকোটার কাজ বহু পুরনো। এই যে আমাদের একটা দাদা দাঁড়িয়ে বাথরুম করছে, দেখো সব চলে।
সো গাইস দেখতেই পাচ্ছ জেকে রাইডার আমাদের ফ্ল্যাগ উড়াতে নিয়ে চলেছে পাহাড়ের দিকে। আমরা ধীরে ধীরে উঠে চলেছি পাহাড়ের দিকে। দেখা যাক ফ্ল্যাগটি কোথায় লাগানো যায়। চলো সাথে থাকো। এরপর দেখতেই পাচ্ছ তোমরা আর কোনো দিকে ওঠার রাস্তা নেই। তো ফ্ল্যাগটি আমরা এখানে পুঁতে রেখে যাব, ওইদিকে নয় এদিকে এসো করতে। তো জেকে রাইডার এখন এদিকে এসে এখানেই আমরা ফ্ল্যাগটি লাগিয়ে দিচ্ছি। তো আমাদের ফ্ল্যাগ লাগানোর উদ্দেশ্য সফল হলো। তো চলো এরপর আবার তোমাদের দেখাচ্ছি রাস্তা, এবং আমরা যেতে যেতে প্রবেশ করব। যাওয়ার সময় যাব আমরা আরামবাগ হয়ে। তো জয়পুর ফরেস্টটাও তোমাদের দেখাবো। চলে যাই কি খাওয়া দাওয়া যায় কিনা সব বলবো তোমাকে। ওদেরকে বাড়ি যাওয়ার সময় টাটাও করে দেবো। গাইস আমরা এখন আছি জয়পুর ফরেস্টের ভিতর দিয়ে আমরা চলেছি। দেখো সো গাইস জেকে রাইডারকে বাড়িতে নামিয়ে দিলাম। এখন আমি বাড়ির দিকে চলেছি। চলো। তো যেতে যেতে আমি একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি যদি ভালো লাগে, আবার একবার বলছি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দাও, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও তোমার কাছে যায়। ও যদি ভিডিওটা কোনো রকম মন্তব্য থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ও আরও যদি নতুন কোনো জায়গা দেখার ইচ্ছে থাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাও, চেষ্টা করব তোমাদের দেখানো। তো টাটা, বাই বাই। এখন আমি আছি দিল্লি রোড ধরে বাড়ির দিকে আমি এগিয়ে চলেছি। চলো, শুভরাত্রি।